আপনি দেখতে পেয়েছেন কারা চাঁদা উঠায়, আপনারা দেখেছেন কারা খুন করে। মিরপুরে যাই হত্যাকাণ্ড আমরা দেখেছি সেটা আমাদের রূপ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমরা আজকে যাই প্রতিবাদ নিয়ে এসেছি, আমরা এমন বাংলাদেশ চাইনি, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মানুষজন রাস্তাঘাটে বাজারগঞ্জে বের হয়ে নিজের জীবনের গ্যারান্টি নিয়ে আবার বাসায় ফিরে আসতে পারবে না। আজকে আমরা প্রতিবাদ করছি, কালকে আমরা প্রতিরোধ করব। মনে রাখবেন, তোমাদের বাধা দেওয়া হয়, কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, আজকের এই মশাল মিছিলের আগুনে এই ফ্যাসিবাদীর এই কাঠামো, এই যে দোসরদের এই চাঁদাবাজির এই সংস্কৃতি, খুনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি, সেই শাসন ব্যবস্থায় আগুন জ্বলে উঠবে। ইনকিলাব জিন্দাবাদ। শহীদ জেনারেল মেজর জেনারেল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবি, একটি ব্যানারকে কোন একটা গ্রুপ এই পদদলিত করছে। এই ভিডিওটা আজকে ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা জানায়। সেই সাথে বলতে চাই, এই ধরনের ঘটনা যেগুলো বাংলাদেশের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন, যারা স্বপ্নদ্রষ্টা রয়েছেন, তাদেরকে তাদের যে অধ্যায়, তাদের যে মহিমান্বিত অধ্যায়, এগুলোকে কলঙ্কিত করে, সেগুলোকে আপনারা করা থেকে বিরত থাকুন। এই মানুষগুলোর সমালোচনা অবশ্যই রয়েছে, কোন মানুষই সমালোচনা থেকে ঊর্ধ্বে নয়। তবে যারা আমাদের শ্রদ্ধার আসীনে রয়েছেন, যারা রাজনৈতিক নেতা, দলীয় নেতা থেকে ঊর্ধ্বে উঠে দেশের নেতা, দশের নেতা, জাতীয় নেতায় পরিণত হয়েছেন, তাদের শ্রদ্ধা, তাদের সম্মান নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা যাতে এই জিনিসটা নিশ্চিত করতে পারি। সবশেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আমাদের মনে আছে সাখাওয়াত সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে, যেটা শোনা গিয়েছিল, মনে হয়েছিল সফট আওয়ামী লীগের পক্ষে বার্তা গিয়েছে। সেই এক কথায় কিন্তু তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার আসন থেকে, গদি থেকে সরিয়ে দেয়া হয়েছে, সরিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতা। ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের, রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা ৩২.৫ পেয়ে আপনি ফেল করেছেন। যদি পারেন তাহলে এক সপ্তাহের মাঝে আপনি দেখতে পেয়েছেন কারা চাঁদা উঠায়, আপনারা দেখেছেন কারা খুন করে, কারা ধর্ষণ করে, কারা গুম করে, কারা হামলা করে। তাদেরকে অবিলম্বে এরকম একটি ঘটনা, যে ঘটনা সারা বাংলাদেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে, এই ঘটনা ঘটার পরে তো ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে সারা বাংলাদেশের শুদ্ধি অভিযান, চিরুনি অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু আপনার মাঝে কোনো হেলদোল নেই, এই নিয়ে আপনার কোনো আমরা বক্তব্য দেখতে পাইনি। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আপনি বিদায় নেন।